তৃতীয় অধ্যায় কর্মযোগ। দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনেছি আত্মা অমর, দেহ নশ্বর, শোক অজ্ঞানতা কর্তব্যই ধর্ম। এবার স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠবে, যদি সবই আত্মা, যদি দেহটাই সব নয়, তাহলে কাজ করার দরকার কি? সংসার ছেড়ে দিলে কি মুক্তি পাওয়া যায় না? এই প্রশ্নই অর্জুনের মনেও এসেছে। আর সেই প্রশ্নের উত্তর দিয়েই শুরু হলো আজকের তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায় মূলত শেখায় কাজ ছাড়া মুক্তি নেই, কর্ম এড়ানো অসম্ভব, নিষ্কাম কর্মই প্রকৃত ধর্ম। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, আপনি যখন জ্ঞানকে এত মহান বলছেন, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নামাচ্ছেন? জ্ঞান যদি শ্রেষ্ঠ হয়, তবে কর্ম কেন? এই প্রশ্ন আজ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আজও আমরা ভাবি, আমি শুধু ভগবানের নাম করব, কেন এত দৌড়ঝাঁপ করব, ধ্যান করব, কাজ করব কেন? সব ছেড়ে সন্ন্যাস নিলেই তো মুক্তি। অর্জুন ঠিক এই কথাই বলেছিলেন। ভগবান তখন স্পষ্ট ভাষায় বলেন, কেবল কর্ম ত্যাগ করলেই নিষ্কর্ম হওয়া যায় না, কর্ম না করলেও কেউ মুক্তি পায় না। এটা একটা সাংঘাতিক সত্য। আপনি যদি বলেন আমি কিছু করব না, তাও কিন্তু একটা কর্ম। শ্বাস নেওয়াও কর্ম, চিন্তা করাও কর্ম, চুপ করে বসে থাকাও কর্ম। এই জগতে কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করে কিন্তু মনে কামনা লালন করে, সে ভণ্ড। আজ অনেক মানুষ বলে, আমি তো কিছু চাই না, কিন্তু মনে মনে চায় সম্মান, প্রশংসা, আরাম, মানুষের স্বীকৃতি। বাহিরে ত্যাগী, ভিতরে লোভী। গীতা একে ভণ্ডামি বলে। নিষ্কাম কর্ম কর্মযোগের আসল অর্থ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্ম করতে বাধ্য, কিন্তু তোমার অধিকার নেই কর্মফলের উপরে। এই একটি বাক্যেই লুকিয়ে আছে তৃতীয় অধ্যায়ের প্রাণ। আমরা সবাই কাজ করি ফলের আশায়, ছাত্র পড়ে নম্বরের আশায়, কর্মচারী কাজ করে বেতনের আশায়, ব্যবসায়ী কাজ করে লাভের আশায়, ভক্ত ভগবানের নাম করে মনস্কামনার আশায়। কিন্তু ভগবান বলেন, এই ফলাশক্তি মানুষের বন্ধন। ফলাশক্তি কিভাবে মানুষকে বেঁধে ফেলে? ধরা যাক আপনি একটি পরীক্ষা দিলেন, ফল ভালো হলো, আপনি খুশি, খারাপ হলে আপনি ভেঙে পড়লেন। মানে আপনার সুখ দুঃখ নির্ভর করছে ফলের উপর। কিন্তু যদি আপনি বলেন আমি চেষ্টা করব, ফল যাই হোক না কেন, তাহলে আপনি ফলের দাস নন, ফল আপনার দাস। এই অবস্থাই হলো নিষ্কাম কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আগে মানুষ যজ্ঞের জন্য কাজ করত। যজ্ঞ মানে কেবল আগুনে আহুতি নয়, যজ্ঞ মানে নিজের জন্য নয়, সমাজের জন্য, অন্যের মঙ্গলের জন্য কাজ করা। ভগবান বলেন, যে মানুষ নিজের জন্য সব কিছু ভোগ করে সে পাপী। আজ আমরা সবাই নিজের জন্য সব কিছু চাই, কিন্তু গীতা বলে নিজের জন্য নয়, সবার জন্য বাঁচো। ভাবুন, একজন কৃষক যদি বলে আমি কর্ম করব না, তবে কি ফসল হবে? একজন ডাক্তার যদি বলে আমি নিষ্কাম হয়ে বসে থাকব, তবে কি রোগী বাঁচবে? একজন শিক্ষক যদি বলে আমি ফল চাওয়ার ভয়েই পড়াবো না, তবে ছাত্র শিখবে কিভাবে? সংসার চলেই কর্মের উপরে। তাই শ্রীকৃষ্ণ বলেন, সংসার ছেড়ে নয়, সংসারে থেকেই যোগ করো। অর্জুন বলেন, আপনি তো ভগবান, আপনি কেন কর্ম করেন? শ্রীকৃষ্ণ তখন এক গভীর কথা বলেন, এই তিন লোকেই আমার কিছু পাওয়ার নেই, তবু আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি, তবে মানুষ আমার অনুসরণে কর্ম ত্যাগ করবে এবং সমাজ ধ্বংস হবে। এটাই প্রকৃত নেতার শিক্ষা, যে শুধু উপদেশ দেয় না, নিজে করে দেখায়। ইন্দ্রিয় সংযম না থাকলে কর্ম মানুষকে বেঁধে ফেলে। ভগবান বলেন, চোখ, কান, জিহ্বা, মন, স্পর্শ, এই ইন্দ্রিয়গুলোর লাগাম যদি ঢিলা থাকে, তবে কর্ম যোগে পরিণত হয় বন্ধনে। আজ আমরা যা দেখি তাই চাই, যা শুনি তাই করতে চাই। এই ইন্দ্রিয়ের দাসত্বই মানুষের পতনের মূল। কাম, ক্রোধ ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। ভগবান বলেন, এই বিশ্বে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো কাম, অধিক চাওয়া। এর থেকেই জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। আজ পৃথিবীর সব অপরাধ
দুর্নীতি, ধর্ষণ, হত্যা, প্রতারণা, যুদ্ধ সব কিছুর মূলেই আছে অতিরিক্ত কামনা। ভগবান বলেন, এই কামনাকে বিবেক দিয়ে জয় করো। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় থেকে জীবনে 12টি মহামূল্য শিক্ষা আমরা পাই। কর্ম এড়ানো অসম্ভব, কেবল বাহ্যিক ত্যাগ মুক্তি দেয় না। নিষ্কাম কর্মই প্রকৃত যোগ। ফলের আশা মানুষকে বেঁধে ফেলে। কর্ম সমাজের জন্য হওয়া উচিত, নিজের জন্য বাঁচা পাপের পথ। ঈশ্বর নিজেও কর্ম করেন। ইন্দ্রিয় সংযম না থাকলে পতন অবশ্যম্ভাবী। কাম, ক্রোধ, লোভ মানুষের শত্রু। কাজেই ঈশ্বরকে অর্পণ করতে শেখো। সংসার থেকেও মুক্ত থাকা যায়। কর্মই মানুষের প্রকৃত পরিচয়। আজকের জীবনের জন্য এই অধ্যায় কেন অপরিহার্য? আজকের মানুষ চায় অল্প পরিশ্রমে বড় ফল, কাজ ছাড়াই সফলতা, দায়িত্ব ছাড়াই সম্মান। এই মানসিকতায় সমাজকে ধ্বংস করছে। গীতা আমাদের শেখায়, কাজ থেকে পালালে মুক্তি নেই। কাজকে ঈশ্বরের পূজা বানাও, ফলকে ভগবানের হাতে ছেড়ে দাও। এই শিক্ষা যদি আজকের যুব সমাজ হৃদয়ে ধারণ করে, তবে বেকারত্ব কমবে, হতাশা কমবে, অপরাধ কমবে, সমাজ সুন্দর হবে। আপনি যদি আজ থেকে এই সিদ্ধান্ত নেন যে আমি কাজ করব কিন্তু ফল নিয়ে অস্থির হব না, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন আজ থেকেই বদলাতে শুরু করবে। কর্মই আপনার পরিচয়, ফল নয়।